আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল জবাব সরাসরি। এই আয়োজন অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে আপনি সরাসরি প্রশ্ন করে জানবার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আছি আপনাদের সাথে আমি কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলেম দ্বীন শাইখুল আল্লাম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফীকুম, হায়াকুল্লাহ। মাশাআল্লাহ, আমরা আপনার কাছ থেকে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আপনার দর্শকদের প্রশ্নগুলো বিষয়ে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে একটা বিষয় সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই আয়োজনে সরাসরি আপনি ফোন করার প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। আপনি যখন আমাদের সাথে কথা বলবেন, আপনি যে টিভি সেট দেখছেন, টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমে আমাদের সাথে কথা বলুন। শেখ, আমরা ইনশাআল্লাহ যেতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি, অলরেডি অনেকেই লাইনে আছেন, আমরা যে শুরু করছি। যে কে আছেন প্রথমে? বিসমিল্লাহ, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ইনু সাহেব বলুন, কি প্রশ্ন? জি হুজুর, প্রশ্ন হলো হুজুর, এক নম্বর প্রশ্ন হলো হুজুর, কখন মানুষের ঈমান এবং আমল আর উপকারে আসবে না? দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, যে কোন কোন ব্যক্তির লাশ এই আপনার জমিন গ্রাস করে না এবং কেন? তিন নম্বর প্রশ্ন হলো হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী তখনই কিয়ামত সংঘটিত করবেন যখন একজন ব্যক্তিও আল্লাহর নাম লওয়ার মতো থাকবে না। কথাটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? আচ্ছা, আপনার দুই নম্বর প্রশ্ন আবার বলবেন। দুই নম্বর প্রশ্ন, কোন কোন ব্যক্তির লাশ জমিন গ্রাস করে না এবং কেন? আচ্ছা, ঠিক, গ্রাস করে না। জি, ঠিক আছে, ধন্যবাদ ইনু সাহেব। আমরা শুনছি আপনার বিষয়ে। জি, জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমরা যে প্রশ্ন দিয়ে ইনশাআল্লাহ আজকে শুরু করব সেটা হচ্ছে, কখন ঈমান এবং আমল মানুষের উপকারে আসবে না বা আসে না? আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। প্রশ্ন হচ্ছে কখন ঈমান এবং আমল মানুষের উপকারে আসে না, আসবে না? ঈমান এবং আমল এটা আসবে না যখন ঈমান থাকে না। ঈমানের দুর্বলতার কারণে এই প্রশ্নের জবাব আর হবে না। কারণ ঈমানকে সতেজ রাখতে হবে, সক্রিয় রাখতে হবে এবং তার অর্থসহ বুঝে নিজের বুঝে রাখতে হবে, তাইলে হবে, নাহলে হবে না। জি, আমরা যাব পরবর্তী প্রশ্ন। সেটা হচ্ছে যে কিয়ামত আল্লাহ কখন ঘটাবেন, এরকম একটা কথা আমরা জানি, যেটা হচ্ছে যে কেউ যখন আল্লাহর নাম নিবে না, যখন দুনিয়া থেকে আল্লাহর নাম নেওয়ার কেউ থাকবে না, তখনই কিয়ামত সংঘটিত হবে। কোন হাদিসের ব্যাখ্যা? এটা তো হবেই, এটা তো আছেই। মানে আল্লাহ আর নাম নেয়ার কেউ থাকবে না, তার মানে আল্লাহ তাআলা যেই গুণাবলী সহকারে আল্লাহকে জানতে হয় এবং নাম নিতে হয়, সেটা যখন থাকবে না, তখনই আর এটা হবে না। যে মানুষের আমল উঠে যাবে, মানুষের সব ইবাদত উঠে যাবে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কার লাশ, কোন ব্যক্তির লাশ, মৃত ব্যক্তির যে দেহ, সেটা জমিন গ্রাস করে না, জমিন সেটাকে ধ্বংস করে না, এরকম কাদের লাশ, কাদের, এরকম কোন হাদিসে কি ব্যাখ্যা রয়েছে? জমিন গ্রহণ করে না, জমিন মানে নষ্ট করে না, জমিন তো খেয়ে ফেলে লাশ, লাশ তো পচে যায় না। যে এমন কার লাশ আছে, এমন কার বডি আছে, যে দেহ আছে, সেই দেহকে জমিন গ্রাস করে না, জমিন খেয়ে ফেলে না, জমিন নষ্ট করে না। এক নম্বরে দর্শনগত দিক থেকে এটা হলো আমানতদার। যে ব্যক্তি আমানত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানতদার, সে ব্যক্তির লাশ
জমিন ধ্বংস করতে পারবে না। তারপরে আম্বিয়া কেরাম আছেন যারা, জি, আম্বিয়া কেরাম কেরাম, আছেন, আউলিয়ানে কেরাম যারা আছেন, আউলিয়ানে কেরাম যারা যে আছেন, এই সমস্ত মানের লোকদেরকে জমিন গ্রাস করতে পারবে না। পারবে না। হাসান শেখ, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়র। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জি, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলবেন কি প্রশ্ন? দেখি যে মুল্ক আমি মাগরিবের পরে পড়তেছি এবং ঘুমানোর সময় তখন দোয়া দরুদ আছে, তারপরে শুই। এটা ঠিক আছে কিনা? ফাইজুল ইস্তিগফার আমি মনে করেন যে যদি তাহাজ্জুদের সময় দোয়ার আগে পড়ি সমস্যা আছে। আর 3 নম্বর হইছে আপনার ওই আপনার সূরা কাহাফ সূরা কাহাফ কি হয়েছে? লাইনে পাচ্ছি না আমরা, দুঃখিত। যে আমরা যতটুকু পেয়েছি সেটাই জানবো। শেখ, দর্শক সাইয়্যিদুল ইস্তিগফার যে দোয়াটি আছে, এই দোয়াটি তাহাজ্জুদের দোয়ার সময় পড়ে থাকেন, এটা কি ঠিক আছে কিনা তার? তাহাজ্জুদের এটা যে কোনো সময় আপনি পড়তে পারেন, দিনের শুরুতে, রাতের শুরুতে, আর শেষ ভাগে করতে পারেন। আপনি যেটা করছেন ওটাও ঠিক, তবে এটার জন্যই খাস নয়, যে কোনো সময় এটা করতে পারেন। জি, চমৎকার। আহসান শেখ, বারাকাল্লাহ ফিকুম। আমরা দুঃখিত, আমরা লাইন পাচ্ছি না, দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, যারা আপনারা চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে লাইনে যুক্ত হব। আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে ফোন আসতেছে না। যে প্রশ্নগুলি মুহতারাম আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে দর্শক জানতে চাইলেন সূরা কাহাফ। সূরা কাহাফ তো একটা অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। এই সূরার আমলগুলি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। সূরা কাহাফ, আমরা জানি যে জুমার দিন এটা একটা বিশেষ আমল রয়েছে, এই বিষয়ে যদি একটু বলতেন। জি, সূরা কাহাফ আপনি বিশেষ করে জুমার দিন জি জি এটা পড়বেন। এটা পড়ার অনেক সওয়াব আছে, মর্যাদাও আছে। সূরা কাহাফ একটা দর্শন, মানুষের জীবন দর্শনকে উচ্চকিত করে। সুতরাং এটার অর্থ বুঝে এটা জেনে শুনে পড়া উচিত। তাহলে পরে আপনার ঈমান, আমাদের ঈমান খুব মজবুত হবে। আমাদের ঈমান, আমাদের ধারণা ইসলাম সম্পর্কে খুব ক্লিয়ার হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। জি, আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আমরা প্রশ্ন নিচ্ছি, কে আছেন দর্শক? জি, দুঃখিত, আমরা প্রশ্ন এটা নিতে পারছি না। জি মোহতারাম, যে প্রশ্ন আমরা অলরেডি যেই মাসে অবস্থান করছি, মুহররম, জি, আমাদের জিলহজ শেষে আমরা আরবি বছরের প্রথম যে মাস সেটা হচ্ছে মুহররম। এই মুহররমের আসলে কি ফজিলত, কি আমাদের করণীয় বরণীয়, এই বিষয়ে যদি আমাদের একটু দিক নির্দেশনা দিতেন। মুহররম মূলত আমাদের জীবনের নতুন একটা বছর শুরু হলো। এই শুরুতে আমরা আমাদের নিজের প্রস্তুতি থাকতে হবে যে আল্লাহ তাআলা যেন আমাদের আমলগুলো দুরুস্ত করেন, আমরা যেন ঈমানকে দুরুস্ত রাখি, আল্লাহর প্রতি মহব্বত, তার ঈমান এবং রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য, এগুলি যেন আমাদের ঠিক থাকে। এটা এই বছরের শুরুতে এইভাবে প্রতীতি নিয়ে, এইভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে চাইলে পরে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা তো প্রতি জুমার দিন, ইয়াউমুল জুমা যেটাকে আমরা বলে থাকি, অনেকে শুক্রবার বলেন। শেখ, এই বিষয়ে আপনি যথেষ্ট, না শুক্রবার না, জুমাবার, জুমাবার, ইয়াউমুল জুমা বলে থাকেন। এই যে শুক্রবার বলা আসলে আমাদের বাংলা প্রচলিত হয়ে গেছে। এটার যে বাংলা ব্যাখ্যা, এটা আসলে যদি আমাদেরকে দর্শকদের একটু বুঝিয়ে দিতেন, জুমার বলার গুরুত্ব কি আর শুক্রবার বলার ক্ষতিকারক আমাদের কোরআন হাদিসের ভাষায়, আমাদের ইসলামের পরিভাষায় জুমা, এটা শুক্রবার না। শুক্রবার আমরা নিজেদের পরিভাষায় আমরা বলি, কিন্তু যেহেতু ইসলামের সঙ্গে জড়িত, সেই জন্য আমরা শুক্রবার না বলে আমরা বলবো জুমাবার।
জুমাবার বললে আমাদের দর্শনও ঠিক থাকে, আমাদের নীতিও ঠিক থাকে, আমাদের চিন্তাধারা আল্লাহ তাআলা আমাদের দুরুস্ত করে দিবেন, ইন্নাহু ওয়ালিয়্যু যালিক। জি শেখ, যেটা হচ্ছে যে জুমার যে ফজিলত আমরা জি। সকলে জানি, জুমার ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি জুমা নামাজ না পড়ে সেই ক্ষেত্রে তার আসলে কি আল্লাহর কাছে ফয়সালা? নাউযুবিল্লাহ মিন যালিক। জি জুমার নামাজ না পড়ে তো ইমানই থাকে না। জি যদি ইমান সে 2-3 জুমা একটানা বাদ দেয়, তাকে ইমানদার বলা কঠিন হয়ে যায়। এই জন্য খুবই সাবধান থাকতে হবে, এই সমস্ত পরিভাষাগুলো ঠিক রাখা, এইগুলো আমলের নিয়মিত আলহামদুলিল্লাহ এটা আমলে নিয়ে আসা, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে, নিজেও চেষ্টা করতে হবে জি। ইনশাআল্লাহ। কারণ কোরআন হাদিসের ভাষা কিন্তু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যে আয়াতের যে ব্যাখ্যা আমরা জানতে পারি, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a। একটি কথা হাদিস আমরা জানি যে কেউ যদি ওই দ্বিতীয় আজান, যেটাকে আমরা এখন বলে থাকি খুতবার আজান, যেটা খুতবার আজানের পরেও যদি কেউ ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে থাকে এবং সে যদি মসজিদে না আসে, সে হারাম কাজ করলো। এটা কোরআন হাদিসের ব্যাখ্যা আসলে কি আছে? না, এটা তো ঠিকই, কারণ ওয়াদারুল বাই'a ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাই'a। আজান দিলে পরে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। পজিটিভ হলো যে মসজিদের দিকে আগমন, চলে যাওয়া, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাওয়া। ওয়াদারুল বাই'a এবং দুনিয়াদারি, ক্রয় বিক্রয়, এগুলি ছেড়ে দেয়া। সুতরাং নেগেটিভ পজিটিভ ক্লিয়ার করে দেয়া হয়েছে, যাতে করে জুমার দিন এর মর্যাদা আমরা বুঝি, এর গুরুত্ব দেই এবং নিজেদের ঈমান আমলকে আমরা দুরুস্ত করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। জি শেখ, আমরা যে প্রশ্নটা সম্মুখীন সবচেয়ে বেশি হতে হয় আমাদের, যে জানা একান্ত প্রয়োজন, আমরা যে মসজিদে জামাত হয়ে থাকে, হ্যাঁ, তো এই জামাতের গুরুত্ব ইসলামে কতটুকু? এবং একটি হাদিস আমরা যদি কেউ জামাতে, যদি আল্লাহ রসুলের হাদিস, যে আমার মনে চায় যে জুমার দিন যদি কেউ মসজিদে না আসে, তারা এই দ্বিতীয় আজানের পরে মসজিদে না আসে, আমার মনে চায় আমি কাউকে জামাতে দিয়ে আমি গিয়ে তাদের ঘর বাড়ি গিয়ে জ্বালিয়ে দিই। এই যে জামাতের গুরুত্ব, আসলে অনেকে আমরা এই জামাতের গুরুত্বটার ক্ষেত্রে আমরা মসজিদে সামিল হই না, বা বাসায় নামাজ পড়ে ফেলি, বা নিজের সুবিধা সময় মতন পড়ে ফেলে দিই। এই জামাতের গুরুত্বটা কতটুকু, যদি কেউ সুযোগ থাকা সত্ত্বেও, সময় থাকা সত্ত্বেও যদি আলসেমি করে বা কোনো শরীয়তে কোনো ওজর ছাড়া কেউ যদি জামাতে সামিল না হয়, এই হাদিস কি আমরা গ্রহণ করব, কি আমরা কিভাবে নেব যে তার জামাত তার নামাজ হবে না, সে তার নামাজের সওয়াব পাবে না? এই বিষয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা আমরা। হাদিসের মধ্যে আছে ইয়াদুল্লাহি আলাল জামাআহ, জামাতের উপরে আল্লাহর হাত, মানে নিরাপত্তার হাত। সুবহানাল্লাহ। সুতরাং নিরাপত্তার বাইরে চলে যায়, খুবই সাবধান থাকা দরকার, সতর্ক থাকা দরকার। বিশেষ করে জুমার দিন আজান হলে পরে পুরো প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে চলে যাওয়া, এটা প্রত্যেকটি ইমানদারের অবশ্য কর্তব্য। এটা এই করা যেন আমরা ভুল না করি, তাইলে অনেক কল্যাণ থেকে আমরা মাহরুম হব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমরা যেন আসলে জামাতগুলোতে সঠিক সময়ে শামিল হতে পারি, বিশেষ করে জুম্মার ক্ষেত্রে আমরা এই বিষয়ে সতর্ক হব। আমরা আবারও আসবো, একটা আমাদের ছোট্ট বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আলোচনা সরাসরি আয়োজন, সময় হলে একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী আলোচনা সরাসরি আয়োজনে। শেখ, আমরা যে প্রশ্নটা আমাদের এই বিষয়ে, আমাদের বিশেষ করে আমাদের সামাজিক যে অবস্থান এখন চলছে, আমাদের বাস্তবতার নিরিখে, অবস্থার আলোকে, যেটা আমাদের মধ্যে কো এডুকেশন, ছেলে মেয়ে একসাথে ক্লাস করা, একসাথে পড়াশোনা করা, এক্ষেত্রে আসলে একটা বিষয় যেটা খুব এটা যে ব্যাড যে ইম্প্যাক্ট, এটার যে খারাপ যে প্রভাব রয়েছে, সেটা তো অনেক ক্ষেত্রে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়।
এই যে আসলে যে ফ্রি মিক্সিং, এটা সমাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা ইসলামের এর কি ব্যাখ্যা রয়েছে, আমরা এর থেকে কি সতর্কতা না, লাভ করতে এটা পারি? ঠিকই, এটা হলো পজিটিভ নেগেটিভ। মানে পুরুষ আর নারী, পুরুষ আর নারী তাদেরকে আল্লাহ তাআলা ভিন্ন চরিত্রে তৈরি করেছেন এবং তাদেরকে আলাদা থাকার জন্যই বলে দিয়েছেন। এবং যখন বিয়ে শাদী হয় তখন স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, এটাই হলো নিয়ম। এর বিপরীত উল্টা করলে আস্তে আস্তে ইসলামের প্রভাব, ইমানের প্রভাব আমাদের জীবন থেকে কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, রক্ষা করুন, আমরা যেন ইসলামের এই সমস্ত শিক্ষাগুলো আত্মস্থ করতে পারি, এইভাবে রক্ষা করতে পারি। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। আল্লাহুম্মা আমিন। শেখ, ব্যবসা বাণিজ্য একটি অত্যন্ত হালাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে যথেষ্ট আমাদেরকে উৎসাহিত করেছেন। এটা একটা হালাল, মানুষের জন্য খুব সুন্দর। কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে অতি লোভ করে, অতি মুনাফার লোভে জিনিসের দামকে রাতারাতি অনেক বাড়িয়ে ফেলেন, যে ক্ষেত্রে মানুষের অনেক কষ্ট হয়। যেটা মানে দেখা গেল গতকাল গিয়েছে 20 টাকা, সেটা পরের দিন হয়ে যায় 80 টাকা। যেমন এখন অনেক সাধারণ যা আমাদের কাঁচামরিচ, সেটা আজকে 300 টাকা, 300 টাকা কেজি। যে এই যে অতি মূল্য, অতি মুনাফা, অতি লোভ, বা এই যে একটা যারা, এটা একটা নিঃসন্দেহে একটা সিন্ডিকেটের মাধ্যমে হয়ে থাকে। তা যারা এগুলো করেন মানুষকে কষ্ট দিয়ে, এই যে খাবারের অতি মূল্য বাড়িয়ে, এই বিষয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা কি, তাদের কি পরিণতি? এদেরকে বলা যাবে হারামখোর। নাউজুবিল্লাহ। কারণ এই ধরনের মুসলমানদের জন্য এই প্রয়োজনীয় জিনিসগুলিকে সহজলভ্য করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। এটা আমার দ্বারা যেন মুসলমান কষ্ট না পায়, সাধারণ মানুষ কষ্ট না পায়, এটা খেয়াল রাখতে হবে। কারণ ইসলাম সাধারণ মানুষের জন্য, ইসলাম মানুষের জন্য, আর তাদের এটা কষ্ট বেশি হয়। সুতরাং এটা একটা বিরাট নির্যাতন এবং শোষণ, জুলুম। এই জালেমদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। কারণ মানুষের খাদ্যদ্রব্যের, মানুষের যদি সেই ক্ষেত্রে যদি মানুষের কষ্ট হয়, সেখানে আর মানুষের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। শেখ, হালাল উপার্জন ইবাদতের পূর্ব শর্ত। সেক্ষেত্রে একটা লোক সে হারাম কাজও করছে, আবার ইবাদতও করছে। এখন এই ইবাদতের কি মূল্য রয়েছে, আসলে আমাদের এই বিষয়ে কতটুকু সচেতন থাকা দরকার, ইসলাম কি বলে, ইসলাম শরীয়তের আলোকে ব্যাখ্যা করবে। এরকম ইবাদত এটা পিওর না, কারণ তার হালাল খাওয়ার যদি পূর্ব শর্ত ইবাদত কবুল হওয়ার, এখন হালাল খাবারই শেখায় না, হালাল কামাই করে না সে, আর এগুলি করে, এতে কবুল হওয়ার কথা নেই। আমরা এই বিষয়ে শুনবো। আমরা একটা প্রশ্ন নিন, দর্শক অপেক্ষা আছেন, আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা জানবো। যে দর্শক কে আছেন বলবেন। দুঃখিত, আমরা প্রশ্নটা নিতে পারলাম না। আমরা আবারও প্রিয় দর্শক, আপনারা চেষ্টা করুন। আমাদের এখানকার টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছে, যে কারণে আমরা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছি না, বা আপনার প্রশ্নগুলো রিসিভ করতে পারছি না। আপনারা চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ আমরা অবশ্যই এর মধ্যে আশা করি আপনাদেরকে প্রশ্নগুলো ইনশাআল্লাহ প্রসঙ্গ নিতে পারবো। শেখ, যে বিষয়ে বলছিলেন যে হালাল উপার্জন ইবাদতের পূর্ব শর্ত, আমাদের জন্য কতটুকু জরুরি, কিভাবে আমরা হালাল উপার্জনকে হালাল করতে পারি? উপার্জন এটা বাজার দরকে এটাকে নিয়ম মাফিক একটা পর্যায়ে রাখে। যদি হারাম উপার্জন করে আর এই হারাম দিয়ে কামাই করে খায়, ক্রয় করে, তাহলে তারা বাজার দরও বাড়িয়ে ফেলে, সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হয়, নিজেরাও আত্মিক এবং স্পিরিচুয়াল যে শিক্ষা, এই শিক্ষা থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন এটা বুঝার। শেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহিলাদেরকে মসজিদে যাওয়ার বিষয়ে তার যে
বিষয়গুলো ছিল সেই বিষয়ে যদি আমাদেরকে দর্শকদের একটু বলেন, এই না, বিষয়ে আমাদের কতটুকু গুরুত্ব? মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ নাই। জি জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মসজিদে নববী করেছেন সেই দিন থেকে এই মসজিদে মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের গুরুত্ব দিয়েছেন এবং তাদেরকে মসজিদে আসতে বলেন, কারণ তারা বিভিন্ন বিষয়ে আলোচনা শুনবে, জ্ঞান অর্জন করবে। খালি পুরুষে জ্ঞান মহিলারা করবে না, এটা ইসলাম বলে না। এটার সাধারণ মানুষ সকলের জন্য এটা ওয়াজিব, তারা জ্ঞান অর্জন করবে। সুতরাং মসজিদে গেলে বিভিন্ন আলোচনা, খুতবা, বিভিন্ন এগুলি হয়। এই হওয়ার কারণে এবং প্রশ্নও করা হয়, জবাবও হয়। এতে হয় কি জ্ঞান বাড়তে থাকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মহিলাদের, কারণ আমাদের একটা বৃহত্তর অংশ এবং 50% থেকে এখন তারা একটা অংশ আমাদের। সেই ক্ষেত্রে যদি তারা আমাদের এই জ্ঞান থেকে বঞ্চিত থাকেন, তারা আমাদের সংসার কি শিখবে, তার সন্তানদেরকে কি শেখাবেন? কারণ সন্তানের প্রথম শিক্ষাটাই তো হয় এই মার কাছ থেকে। সেই মাই যদি ইসলাম সম্পর্কে যদি সেরকম পূর্ণ জ্ঞান না থাকে, তার জ্ঞান কম থাকে, সেক্ষেত্রে এই সন্তানকে কি শিক্ষা দেবেন? সেই ক্ষেত্রে এই বিষয়গুলোর ক্ষেত্রে যারা মসজিদ কেন্দ্রিক দায়িত্বশীল আছেন, বিশেষ করে আমাদের যারা মসজিদ কমিটিতে আছেন, মসজিদ তারা সভাপতি, সেক্রেটারি, স্বামী, বিভিন্ন তারা এই বিষয়গুলো খুব সতর্ক। আলহামদুলিল্লাহ অনেক মসজিদে এখন শুরু হয়েছে শাইখ, আলহামদুলিল্লাহ অনেক মসজিদে এখন মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে, বিশেষ করে জুম্মার ক্ষেত্রে আমাদের জাতীয় মসজিদে রয়েছে এবং ঈদগাতেও মাশাআল্লাহ মহিলাদের ব্যবস্থা রয়েছে। মসজিদগুলোতে এভাবে মহিলাদের অংশগ্রহণ, তাদেরকে সুযোগ করে দেওয়া, এটা আমাদের সমাজের জন্য, পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন দিন শিখতে পারে, দিন শেখা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারা যেন এই বিষয়গুলি যত জানবেন তত তাদের জন্য, আমাদের এই বাচ্চাগুলো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা শিখতে পারবে। মহিলাদের একটা যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আমাদের মহিলাদের অনেক কবরস্থান দেখা যায়, মহিলাদের লেখা থাকে মহিলারা কবরস্থানে ঢোকা নিষেধ। আসলে ইসলামের শরীরে আলোক কি দিয়ে মহিলাদের কবরস্থানে যাওয়া নিষেধ এটা না, এটা মহিলারা যেন এই পর্দা দ্বারা মহিলা তারা যায়, জোরে কান্নাকাটি না করে, আবেগ নির্ভর না হয়ে পড়ে, এইগুলির খেয়াল রেখে এইভাবে কবর জিয়ারত করলে কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। আহসান আহসান। সে কবরবাসীর জন্য গিয়ে আমরা আসলে বিশেষ করে আমরা দেখে কবরবাসীর জন্য বিভিন্ন দোয়া লেখা থাকে, হাজারি দরুদে হাজারি বিভিন্ন রকম। আসলে কবরবাসীদের জন্য কি দোয়া আমরা গিয়ে কবরবাসীরা, আমরা আমাদের যারা কবরবাসী রয়েছে, কবরস্থানে গিয়ে আমরা কি দোয়া করতে পারি, কি সুন্নাহ মতন রয়েছে? ইসলাম শিক্ষাই দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমাদের রব, তাদের বাবা মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রহম করেন, যেমন ছোটবেলায় আমাদেরকে দয়া মায়া করেছেন, এই রকম দয়া মায়া তাদের রাখেন। এটা তো আল্লাহই শিক্ষা দিয়েছেন যে আমাদের বাবা মায়ের জন্য দোয়া কর। মা বাবা নয়, বাবা মা, আগে বাবা পরে মা, শুধু বাবা মা বা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেটা শিক্ষাই দেওয়া হয়েছে। আল্লাহ যেভাবে ছোটবেলায় আমাদেরকে দয়া মায়া করেছেন সেইভাবে তাদেরকে উভয়ে বা দয়া মায়া আপনি শরীক রাখুন। আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ করবেন বলেই তো এইভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আমরা যেন বাবা মা দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে না ভুলে না যাই, তাদের জন্য দোয়া করি, প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। একজন মানুষকে মৃত্যুর পর সাধারণত আমরা জানাজায় আমরা সকলে অংশগ্রহণ করে থাকি, সেই জানাজার পরেই দেখা যায় যে অনেকে দোয়া করে থাকেন সম্মিলিতভাবে। ইসলাম এটাকে কিভাবে দেখে? এটা জরুরি আছে কি? এটা ঠিক না, জানাজাটাই তো দোয়া, একটা কমপ্লিট দোয়া। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতানা শাহিদিনা গায়বিনা পুরোটাই দোয়া, ওয়া যাকারিনা ওয়া উনসানা, এগুলো সবার জন্যই
জানাজার মধ্যেই শেষখানে এই পুরো দোয়া দোয়াটা রয়েছে। করা হয়। জি, জি। আর দোয়ার জন্যই জানাজার ব্যবস্থা করা হয়েছে। আনুষ্ঠানিক এরপরে দোয়া। আবার না, এটা ঠিক না, এটা যুক্তিযুক্ত এটা অতিরিক্ত নয়। অতিরিক্ত জি। সেক্ষেত্রে যে একান্ত যারা আপনজন, কারণ কবরে শোয়ানো কিছুক্ষণ পরে তো তার সওয়াল জি। জবাব শুরু হবে, ওই সময়টাতে কে তার আত্মীয় স্বজনরা হ্যাঁ। তার জন্য তালকিন করতে পারেন, জি জি তার জন্য বিশেষ দোয়া করতে পারেন, তাকে এখন প্রশ্ন করা হবে। সেই কবরে অনেকে দেখা যায় যে কবরকে পাকা করেন, কবরকে তারা বিভিন্ন বিভিন্ন সাজে সজ্জিত করেন, হ্যাঁ, ফুল দেন, বিভিন্নভাবে সজ্জিত করে রাখেন। ইসলামে এটাকে কতটুকু গ্রহণ করে? এগুলির কোনো এগুলি কোনো উচিত না, এটা বৈধও নয়, যুক্তিযুক্তও নয়। কারণ সে মৃত্যু বরণ করেছে, কবরের মধ্যে চলে গেছে, এখন তার পাশে আপনি পাকা করেন, তার মানেটা কি হেফাজত করবেন তার? হ্যাঁ, আপনি যদি সাধারণ কবরস্থানে থাকা, এটা হওয়া উচিত। স্পেশাল আলাদা কবর বানানো উচিত না, সাধারণ কবরের স্থানে কবর দেওয়া উচিত। তো কাজেই এই কবরস্থান নিয়ে ব্যক্তিগত কবর পাকা করা, তার হেফাজত করা, এইভাবে পয়সা খরচ করা, এটা ইসলাম সমর্থন করে না। বরং এই সব কিছু আপনি সামাজিক উপকারে, গরিব মিসকিনদেরকে, বিধবাদেরকে সাহায্য করেন, এটা বেশি কল্যাণ হবে। চমৎকার চমৎকার সাহেব, খুবই গুরুত্বপূর্ণ কথা। যেই অর্থগুলো, যেই পয়সা, যে সময়, যে মেধা আপনি কবরের উপরে, কবরকে সজ্জিত করার জন্য আপনি খরচ করছেন, আপনি ব্যবহার করছেন, এগুলো যদি গরিব মিসকিনকে দান করে দেন, সেই অর্থ অনেকে হাজার হাজার টাকা খরচ করে, ভিতরেই পাবে না, ওটা মূর্খতা। এটা কিন্তু ওই অর্থটা, ওই সময়টা যদি আপনি তার জন্য ইবাদত করে, তার জন্য আপনি দোয়া করেন, সেটা কাজে লাগবে। সেই অর্থটা যদি কবরকে সজ্জিত না করে, ওই অর্থটা যদি আপনি কোনো গরিব মিসকিনকে আপনি দান করে দেন, ওই সোয়াবটা, সদাকার সোয়াবটা তার জন্য উপকার আসবে। উপর দিয়ে ফুল দিয়ে সাজিয়ে তাকে এই কবরকে সজ্জিত করা, এর কোনো ফায়দা আছে বলে ইসলাম সমর্থন করে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শাইখ, আমাদের জীবনে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে আয়াত বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ পাকের হক আদায়ের পরে দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যার বেশি হক, সেটা হলো পিতামাতা। এই পিতামাতার হকের বিষয়ে আমাদের কোরআন হাদিসের কি মূল্যায়ন? এটা তো স্রষ্টা হলেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, কিন্তু এই সৃষ্টির পিছনে বাবা মা এরা দুইজনে সক্রিয়, সেই জন্য তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ক্রিয়েশন দুনিয়াতে চালু রাখছেন। সেই জন্য বাবা মার প্রতি দোয়া, তাদের প্রতি কর্তব্য আছে, সেই কর্তব্য স্মরণে রাখা, সেইভাবে আদায় করা, এটা সিনসিয়ার মুসলমানের উচিত। যে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পিতামাতার হক, পিতামাতার সাথে কিরকম আচরণ করতে হবে স্পষ্ট আয়াতে বলে দেয়া আছে, কোরআন সুন্নাহ সেই ব্যাখ্যা আমাদেরকে দেয়। শাইখ, যেটা হচ্ছে যে পিতামাতার প্রতি সন্তানের জন্য কি হক, তারা সন্তানকে কি, তাদের প্রতি কি হক রয়েছে, সন্তানকে কিভাবে তারা শিক্ষা দেবে, না, এটা তো ফরজ। জি, এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, গুরুত্বপূর্ণ বিষয়, একবারে ফরজ। দুনিয়াতে জীবিত থাকলে তাদের খেদমত করা, তাদের পাশে থাকা, এটা উচিত। এটা আর দুনিয়া থেকে পৃথক হয়ে গেলে, মৃত্যু বরণ করলে তাদেরকে ভুলে না যাওয়া, বরং তাদের পরকালীন জীবন যাতে সুন্দর হয়, তারা কবরের জিন্দেগি যাতে সুন্দর হয়, এই জন্য দোয়া করা আল্লাহ তাআলার কাছে। এতে হয় কি, মানুষের একটা সম্পর্ক এটা অবিচ্ছিন্ন থাকে। আর নতুবা মানুষ অমানুষ হয়ে গেল, এটা কোনো মরে গেছে তো বিচ্ছিন্ন হয়ে গেছে না, তারা মরে গেছে, তাদের হক আছে, সেই হকটা এইভাবে আদায় করতে হবে। জীবিত থাকলে এইভাবে করতে হবে, মরলে এইভাবে করতে হবে, এইগুলিও কোরআন হাদিসে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। কাজেই এইভাবে মানুষীয় মানব সমাজীয় যে সম্পর্ক, এই সম্পর্কটা যাতে মজবুত থাকে,
এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাহেব, যেটা সন্তানের যেমন পিতামাতার প্রতি হক রয়েছে, ঠিক তেমনি ভাবে পিতামাতারও সন্তানের প্রতি হক রয়েছে। অবশ্যই। সেই হকগুলো কি কি? একজন পিতামাতা সন্তানের জন্য কি কি হক তার পালন করা উচিত? তার সন্তানের প্রথম হক হইল তার জন্য সুন্দর নাম রাখবে, রাখবে, যে নামটা ইসলাম সমর্থন করে, আল্লাহ তাআলার বান্দা অথবা বান্দি এইভাবে তার নামকরণ করা হয়। আমার দেশে উল্টাপাল্টা নাম দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা উচিত, এটা খুবই গুরুত্বপূর্ণ। নামটা ইসলামের ক্ষেত্রে এই জন্য পিতামাতা হিসাবে তাদের প্রথম দায়িত্ব একটা সুন্দর ইসলামিক এবং আল্লাহর কাছে একটা মানে একটা বাচ্চার নাম শুনলে যেন বোঝা যায় বাচ্চাটা একটা মুসলমানের একটা সন্তান, যেটা কোরআন হাদিস যেন তার সাথে সাংঘর্ষিক না হয়, শিরকের সাথে কোনো সাংঘর্ষিক না হয়, সুন্দর একটা ইসলামিক একটা সুন্দর নাম তার প্রথমে দেওয়া। এরপর আর কি কি হক একজন পিতামাতা পালন করতে পারে? সিনসিয়ার, সতর্ক। সুতরাং তাদের সিনসিয়ারিটিটা প্রমাণিত হয়। এরপরে বাবা মা মারা গেলে সন্তানের দায়িত্ব নাকি? বাবা মা সন্তানের জন্য কি কি হক, সন্তানকে এরপরে নাম রাখার পরে তার কি করবে? এরপরে তার সুন্দর নাম, পরে তার শিক্ষা, এক্স্যাক্টলি এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তার শিক্ষা তাকে দিতে হবে, এটা তার হক। এটা মা বাপের, বাবা মার প্রতি এটা হক, আর বাবা মার উপরে ফরজ তার এই সন্তানাদিকে সুশিক্ষা দেয়া, তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়া, তাদের কামাই করা, তাদেরকে হালাল খাওয়ানো, এবং তাদের মানে তাদের পরিবেশ যাতে সুন্দর হয়, আচরণ সুন্দর হয়, এইভাবে তাদের তারবিয়ত করা, এগুলি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। খুবই গুরুত্বপূর্ণ শেখ। শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ হায়কাল, মাশাআল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছিলাম। প্রিয় দর্শক, আপনাদের আজকে আমরা দুঃখিত, আপনাদের অনেক প্রশ্ন আজকে আমরা রিসিভ করতে পারি না আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে, যান্ত্রিক সমস্যার কারণে। ইনশাআল্লাহ আগামী দিন ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখব, আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। যে বিষয়গুলো আজকে আমরা জানলাম যে একজন পিতামাতা হিসেবে সন্তানের প্রতি কী হক, শেখ আমাদেরকে কোরআন হাদিসের খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলেন। সুন্দর একটা নাম রাখা এবং তার জন্য শিক্ষা, বিশেষত দ্বীনি শিক্ষা। আমরা মরে গেলেও যেন সে আমার জন্য কি দোয়া করবে, এই দোয়াগুলো অন্তত তাকে শিখিয়ে দেওয়া। সে দুনিয়াতে বেঁচে থাকতে গেলে তার কী করণীয়, কী বর্জনীয়, সে যেন শিরক বেদাত মুক্ত থাকতে পারে, সে যেন ইবাদত করতে পারে, সে হালাল খেতে পারে, তাকে একটা দ্বীনি পরিবেশ, দ্বীনি শিক্ষা, দ্বীনি তাকে একটা গাইডলাইন যেন তাকে আমরা দিয়ে যেতে পারি। তাহলে কিন্তু আমরা দুনিয়াতে তাদের দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য যেন কল্যাণ হয়, এবং আমরা দুনিয়াতে থাকবো না, কিন্তু আমাদের সন্তানরা যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহ পাক আমাদের কবুল করুন। শেখ আবারও ধন্যবাদ জানাচ্ছি শেখ, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। আজকে শেষ করছি প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।